রাধে রাধে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। তো আমি কান্তপ্রতিম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের থাম্বনেইল এবং ছবি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সবার প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো চলো লেটস গো। তো বন্ধুরা, আমরা চলে গেছি শস্য ভাঙাতে। তো শস্য ভাঙানোর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো। তো চলো, দেখতেই পাচ্ছ শস্যগুলোকে মেপে নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মেশিনে হলারে দিয়ে দেওয়া হলো। আর হলারের ভিতরে এই দেখো পপুলার মতো পাখা ঘুরছে। এই পাখা ঘুরে এই সাইডে ছোট্ট একটা দরজা আছে, সেই দরজা দিয়ে এই সর্ষেগুলোকে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর সেখান থেকে এসে দেখো এখানে সর্ষেগুলো জমা হচ্ছে এবং এই যে বেশ মোটা ছোটো একটা রড ঘুরছে, এই রডের মাধ্যমে পিসাই হয়ে দেখো এখান থেকে তেল ঝরে ঝরে পড়ছে। আর এপাশে দেখো এই যে মোটর, এই মোটরের সঙ্গে বেল্টের যুক্ত আছে, বেল্ট যুক্ত হয়ে সেখান দিয়ে সমস্ত পপুলার সমস্ত রডগুলো বা এই পেশাই যন্ত্রগুলো ঘুরছে। তো যাই হোক, এই যে বেল্টের সাহায্যে সমস্ত রড এবং পপুলার পেশাই যে রডটা সেটা ঘুরছে এবং এই যে পপুলার ঘুরছে দেখো। এই দেখো সর্ষের সঙ্গে আবার খোলও চলে এসছে। যে খোলটা এখনও তেলযুক্ত আছে সেই খোলটা আবার এখানে চলে আসছে। চলো সেটাও দেখাবো কীভাবে খোল এখানে আবার আসছে। তো সঙ্গে এই খোল আর সর্ষে একই সঙ্গে আবার সেই যন্ত্রের মধ্যে ঢুকছে এবং এই যে পেশাই রড দিয়ে পেশাই হচ্ছে, পেশাই হয়ে তেলটা এখানে পাত্রে ঝরে পড়ছে এবং সেখান থেকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সুন্দর করে ক্লিয়ার হয়ে এই দেখো একটা পাত্রে এসে জমা হচ্ছে। পাত্রের উপরে একটা ছাঁকনি দেওয়া আছে, ছাঁকনির মাধ্যমে তেলটা ছেঁকে এই যে একটা বড় পাত্রে গামলা বা বালতি পাত্রে এই তেলটা জমা হচ্ছে। তেলের কালারটা একবার দেখো, এটা হচ্ছে অরিজিনাল খাঁটি সর্ষের তেল, নির্ভেজাল। এর মধ্যে কোনো খাদ নেই, কোনো মিশেল নেই, কোনো প্রকার কোনো দু নম্বরই কিচ্ছু নেই। তো যাই হোক, দেখো কী সুন্দর তেলের কালারটা একবার দেখবে তোমরা। তো এইভাবে তেলটা এখানে জমা হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, তারও দেখাচ্ছি। এই দেখো পেশাই রডের মাধ্যমে এখান থেকে আবার এই যে বাড়তি খোলটা যন্ত্রের মধ্য দিয়ে এখানে এসে পড়ছে এবং এই রডের সঙ্গে না তিনটে ছুরি মতো অংশ যুক্ত আছে, যেটার মাধ্যমে এই খোলটা কেটে আবার নিচে একটা পাত্রে পড়ছে। তো এই পাত্রে পড়ার পর এই খোলটা আবার কিন্তু যে খোলের রস আছে সেই খোলটা আবার এই পপুলারের হলারের ভিতরে চলে যাচ্ছে। আর যে খোলটা দেখো এই যে এই বক্সের মধ্যে দিয়ে খোলটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে এই যে দেখতে পাচ্ছ একটা রড, এটা হচ্ছে একটা ভাল্ব। এই ভাল্বের মাধ্যমে একটা সাইড দিয়ে এই সাইড দিয়ে খোলটা অর্থাৎ তেলযুক্ত খোলটা এই দেখো আবার হলারের ভিতরে এসে ঢুকছে। আর সেই যে খোলটা আবার কিন্তু পেশাই হয়ে সেখান থেকে তেল নিষ্কাশন হয়ে আবার তেলটা বের করে নেওয়া হচ্ছে। তো এভাবে তেলযুক্ত খোলটা এখানে পপুলার বা হলারের মাধ্যমে হলারের ভিতরে এসে ঢুকছে। আর যে খোলটায় তেল নেই সেই খোলটা চলো তোমাদের আবার দেখাবো। যে দেখালাম না একটা ভাল্ব, ওই ভাল্বের মাধ্যমে অর্থাৎ এই দেখো যে এখানে ভাল্ব আছে, এই ভাল্বটার মাধ্যমে আবার এই সাইডের বক্স দিয়ে এখানে এসে এই যে বস্তার ভিতরে ঢুকছে। অর্থাৎ এই বস্তার ভিতরে যে খোলটায় তেল নেই সেই খোলটা এখানে এসে জমা হচ্ছে। তো এইভাবেই মানে সর্ষে থেকে তেল বের করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে তেল পরিষ্কার করে তেলটা ঝরে পড়ছে এই পাত্রের মধ্যে। আর সেখান থেকে বক্সের মধ্যে তেল ঝরে পড়ছে। সেখান থেকে তেলটা ছাঁকনির মাধ্যমে এখানে এই যে বালতিতে জমা করা হচ্ছে অন্য পাত্রে নেওয়ার জন্য। তো দেখো তেলের কালারটা একবার দেখো, অরিজিনাল নির্ভেজাল খাঁটি সর্ষের তেল। তো বন্ধুরা, নির্ভেজাল খাঁটি সর্ষের তেলে কিন্তু ঝাঁজ কম থাকে। আর তেলের কালারটা একবার দেখো তোমরা, কি দারুণ কালার। তো যাই হোক, A to Z সবটাই দেখালাম, কিভাবে তেল ভাঙানো হচ্ছে, কিভাবে সর্ষে দেওয়া হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।